ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরাফাত, নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা কি হল ছাড়ছেন, জানাবেন। যেমনটি এরই মধ্যে দর্শকদের জানিয়েছেন, রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে রয়েছি। জানেন যে এই হলটি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসগুলোর মধ্যে কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে এই গত শুক্র এবং শনিবারের যে ভূমিকম্পের পর, এবং তারপর পরেই আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো সকল রকমের পরীক্ষা এবং ক্লাস বন্ধ ঘোষণা করে হলগুলো ফাঁকা করে দেওয়ার নির্দেশনা দেয় আজকে সন্ধ্যার মধ্যে। এবং আমরা দেখতে পেয়েছি যে আসার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের উল্টো দিকে যে হল পাড়াটি রয়েছে সেখানেও দেখেছি যে শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছেন। রোকেয়া হলের সামনেও আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তাদের লাগেজ নিয়ে তারা বের হয়ে যাচ্ছেন। একটি বিষয় যে তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল, আসলে এই হুট করে যে হল খালি করে দেওয়ার যে নির্দেশনা সেটি তারা কিভাবে দেখছেন। তারা যেটি জানিয়েছেন যে আসলে তারা অধিকাংশই মন্তব্য করেছেন যে বিষয়টি তারা ইতিবাচকভাবেই দেখছেন। Next level, well done, side by side, free. কেননা যে ভূমিকম্প যদি হয় এবং যেই হলগুলোতে ফাটল দেখা দিয়েছে তা সংস্কার করতে যদি 15 দিন সময় লাগে, এতে তাদের এটি আসলে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন করেছে বলে তারা মনে করছেন। একই সঙ্গে তারা বলছেন যে যেই হলগুলো আসলে ঝুঁকিপূর্ণ সেগুলো সংস্কার করা বা মেরামত করা সেটি 15 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে আসলে সম্ভব হবে কিনা সেটি নিয়ে তারা কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন। এরই সঙ্গে তারা বলেছেন যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সঙ্গে এই কাজগুলো সম্পন্ন না করে তাহলে আসলে দেখা যাবে যে 15 দিন পরে বা ৬ ডিসেম্বর যখন বিশ্ববিদ্যালয় খুলবে তখনও দেখা যাবে যে একই অবস্থা হয়তো থেকে যাবে। তো এই অবস্থাটি থেকে আসলে তারা মুক্তি চান এবং তারা চান যে তাদের এই প্রিয় বিশ্ববিদ্যালয়ের প্রিয় হলগুলোতে তারা যাতে নিরাপদে থাকতে পারেন সেই ব্যবস্থাই বিশ্ববিদ্যালয় প্রশাসন করবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ।